জিওমেট্রির ফার্স্ট পার্ট। প্র্যাকটিক্যাল জিওমেট্রি যে পুরো চ্যাপ্টারটা রয়েছে ক্লাস 6 এ, সেটা ভালো করে যদি তোমরা দেখিস তাহলে দেখবি 6টা ডিফারেন্ট এক্সারসাইজেস রয়েছে। তবে আমরা শুরু করব একটু অন্যরকম ভাবে। আর সেই অন্যরকমটা হচ্ছে আমরা আগে ডিফারেন্ট অ্যাঙ্গেলস আঁকা শিখব ইউজিং প্রোট্রাক্টর, নট ইউজিং কম্পাস দিয়ে। প্রোট্রাক্টর দিয়ে কিভাবে অ্যাঙ্গেল আঁকতে হয় সেটা তোরা ওই বেসিক জিওমেট্রিক্যাল আইডিয়াস এই চ্যাপ্টারটাতে পড়েছিস, তো সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না। আমরা যেটা শিখব প্র্যাকটিক্যাল জিওমেট্রিতে মেইনলি আজকে, সেটা হচ্ছে ইউজিং পেয়ার অফ কম্পাস আর রুলারকে ইউজ করে কিভাবে ডিফারেন্ট অ্যাঙ্গেলস গুলোকে ড্র করা যায়। ওকে, তো আমরা যেগুলো মেইনলি ড্র করব সেগুলো হচ্ছে 15 ডিগ্রির মাল্টিপল, তাছাড়াও কয়েকটা এদিক ওদিক এক্সট্রা অ্যাঙ্গেল সম্পর্কে আলোচনা করব। তো আমরা একটু স্লটে ডিভাইড করে নিচ্ছি। ফার্স্টে আমরা শেখাবো হাউ টু ড্র 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এন্ড 120 ডিগ্রি। এটা আমাদের প্রথম কাজ, ফার্স্ট। সেকেন্ডে আমরা শিখব হাউ টু ড্র, আচ্ছা যেহেতু 30, আচ্ছা হাউ টু ড্র 15 ডিগ্রি, আর শিখব হাউ টু ড্র, থার্ডে শিখব হাউ টু ড্র 22.5 ডিগ্রি, এটা থার্ডে শিখব। ফোর্থে কি আমরা শিখব হচ্ছে 105 ডিগ্রি আর 75 ডিগ্রি হাউ টু ড্র। ফিফথে আমরা শিখব 135 ডিগ্রি, এরপরে শিখব 150 ডিগ্রি and 165 ডিগ্রি। তাহলে আমরা কোন কোন অ্যাঙ্গেলগুলোকে ড্র করা শিখব তার মোটামুটি একটা কাঠামো আমরা লিখে নিয়েছি। আমরা ফার্স্ট ডায়াগ্রামে শেখাবো হাউ টু ড্র 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি আর 120 ডিগ্রি। সেকেন্ডে আমরা শিখছি হাউ টু ড্র 15 ডিগ্রি, নেক্সট হাউ টু ড্র 22.5 ডিগ্রি, নেক্সট 105 ডিগ্রি, 75 ডিগ্রি, নেক্সট 135, 150 আর 165 ডিগ্রি। যদি আমাদের কোনো অ্যাঙ্গেল আপাতত প্রোট্রাক্টর এবং নট প্রোট্রাক্টর, ইউজিং কম্পাস এবং রুলার যদি কখনো ড্র করতে বলে, এই অ্যাঙ্গেলগুলোর বাইরে আপাতত কোনো অ্যাঙ্গেল আমাদের সাধারণত সিলেবাসে আসবে না। ওকে, তো আমরা যখন ড্র করব তখন তোদের কাজ হচ্ছে আমার সাথে সাথে ড্র করা। তাহলে তোরা একটা কাজ কর, ভিডিও পজ কর, জিওমেট্রিক্যাল অ্যাপারেটাস গুলো আগে তোরা ঠিক জায়গায় করে নে। মানে কম্পাস নেই, কম্পাসের সাথে পেন্সিলটাকে লাগা, স্কেলটা নেই, ইরেজার, পেন্সিল সব নিয়ে এবং খাতা নিয়ে তারপরে ক্লাস দেখা শুরু কর। এবং আমি যখন করব আমার সাথে সাথে পজ প্লে করতে করতে পুরো জিনিসগুলোকে কমপ্লিট করব। ওকে, আমি একটা একটা করে পার্ট করব, ভিডিও পজ করে সেটাকে পুরো করবি, যদি বুঝতে না পারিস আবার দেখবি, আবার করবি, এরকম করে পুরো সবগুলো কমপ্লিট করবি। ইট উইল টেক সাম টাইম। ফার্স্টে আমরা এটা করছি, তো ফ্রেন্ডরা কি করব, ফার্স্টে আমরা একটা ইনিশিয়াল লাইন ড্র করলাম। ওকে, ফার্স্টে একটা ইনিশিয়াল লাইন ড্র করলাম। এবার কম্পাসের যে কোনো একটা ডাইমেনশন ঠিক করে নিয়ে এখানে বসিয়ে ফার্স্ট একটা আর্ক করব। উইদাউট চেঞ্জিং দ্য ডাইমেনশন অফ দ্য কম্পাস এখানে বসিয়ে প্রথমবার কাট করব, এটাই হচ্ছে 60 ডিগ্রি। যদি এখানে বসিয়ে আবার একটা কাট করি সেটা হবে 120 ডিগ্রি। হয়ে গেছে? তাহলে কি বললাম, যে কোনো ডাইমেনশন নেব কম্পাসের অ্যাকর্ডিং টু ইওর চয়েস, যে কোনো রেডিয়াস নেব, রেডিয়াস নিয়ে এখানে বসিয়ে আমি যে কোনো রেডিয়াস নিয়ে এখানে বসিয়ে আমরা ফার্স্টে আর্কটা ড্র করলাম। উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস এখানে বসিয়ে প্রথমবার কাট করলেই হয়ে যাবে 60 ডিগ্রি, আবার এখানটায় বসিয়ে কাট করলে হয়ে যাবে 120 ডিগ্রি। তো আমি যদি এটার সাথে এই পয়েন্টটাকে জুড়ে দিই, so this will be 60 ডিগ্রি, আর এটার সাথে এটাকে যদি জয়েন করে যদি জুড়ে দিই, এটা হচ্ছে 120 ডিগ্রি আর এটা হচ্ছে 0 ডিগ্রি। বোঝা গেছে জিনিসটা? তাহলে আরেকবার বলি, ফার্স্টে আমি লাইনটাকে ড্র করেছি, এটাকে বলা হয় ইনিশিয়াল লাইন। যে কোনো রেডিয়াস নিয়েছি কম্পাসে, অ্যাকর্ডিং টু ইওর চয়েস ইউ টেক এনি রেডিয়াস বাট ডু নট চেঞ্জ দ্য রেডিয়াস থ্রুআউট দ্য সাম। প্রথমে এখানে বসিয়ে ফার্স্ট আর্কটা ড্র করেছি, উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস এখানে বসিয়ে প্রথমবার কাট করেছি, জয়েন করলেই হবে 60 ডিগ্রি, আর এখানে বসিয়ে কাট করেছি, জয়েন করলেই হবে 120 ডিগ্রি।
আমি এর সাথে 30 আর সরি এখনো বাকি রয়েছে 30 আর 90 আঁকা। তো এখানে বসে যে কাট করেছিলাম, আমি একটা কাজ করি, আমি তোদেরকে না সেপারেটলি ডায়াগ্রাম গুলোকে দেখাই, তাহলে তোরা প্রথমবার তো তাহলে বুঝতে একটু অসুবিধা হবে। তো আমি সেপারেটলি করে দেখাই জিনিসটাকে, কারণ সবগুলো একসাথে থাকলে অনেক সময় হয়তো বুঝতে অসুবিধা হয়। ফার্স্ট আমি 60 ডিগ্রিটা ড্র করে দেখাই। এই ইনিশিয়াল লাইন ড্র করলাম, কম্পাস নিলাম, যে কোনো রেডিয়াস ঠিক করলাম, এখানে বসিয়ে এই যে ফার্স্ট আর্কটা ড্র করলাম উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস। এই যে ড্র করেছে আর্কটা, আমি কিন্তু রেডিয়াস আর চেঞ্জ করব না, এখানে বসিয়ে এবার কাট করব। এটাই হয়ে গেল হচ্ছে 60 ডিগ্রি। বুঝতে পেরেছিস? আবার বলছি, ইনিশিয়াল লাইন টানলাম, এখানে বসে একটা আর্ক ড্র করলাম, কম্পাসের রেডিয়াস চেঞ্জ না করে এখানে বসে যে কাট করলাম, এটাই হয়ে গেছে 60 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল। এবার 60 কে যদি হাফ করি তাহলে পেয়ে যাবো 30 ডিগ্রি। তা 60 কে বাইসেক্ট করব কি করে? কারণ 60 এর হাফ হচ্ছে 30 ডিগ্রি। যে কোনো অ্যাঙ্গেলকে কি করে হাফ করতে হয়? অ্যাঙ্গেলকে হাফ করার কথা মানে হচ্ছে অ্যাঙ্গেলকে বাইসেক্ট করা, অ্যাঙ্গেলের বাইসেক্টর ড্র করা। তো আমি যেভাবে 60 ডিগ্রিটাকে বাইসেক্ট করব সেই একই প্রসেসে যে কোনো অ্যাঙ্গেলকে বাইসেক্ট করে মাথায় রাখতে হবে। তো কি করে বাইসেক্ট করব 60 কে? আমি কম্পাসটা একবার এখানে বসাবো, আরেকবার কম্পাসটা এখানে বসাবো। এখান থেকে এইটুকুর যে ডিসটেন্স রয়েছে তার হাফের থেকে বেশি নিতে হবে। হাফের থেকে বেশি তুই যত খুশি নিতে পারিস। মানে আমার এখান থেকে এর হাফ মানে মোটামুটি বোঝা যায় এইটুকু, মানে কম্পাস এইটুকু। এর থেকে বেশি তুই যত খুশি নিয়ে আর করবি। তো এখানে একবার বসাবো, হাফের থেকে বেশি নিয়ে এখানে একটা উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস এখানে বসিয়ে এই একটা। তো এটা হয়ে যাবে তোর 30। তো আরেকবার বলি, 60 যে আর্কটা ছিল সেটা কোথা থেকে কত অবধি? এটা হচ্ছে 0 আর এই পয়েন্টটা হয়ে যাচ্ছে 60। তাহলে কম্পাসের পয়েন্টারটা একবার এখানে বসাবো, হাফের থেকে বেশি নেব, হাফের থেকে বেশি যত খুশি নেওয়া যায়, যত খুশি নেওয়া যায় অসুবিধা নেই, কিন্তু হাফের থেকে কম নেওয়া যাবে। হাফের থেকে হাফ এটুকু হয়, হাফের থেকে বেশি নিচ্ছি, নিয়ে একটা আর্ক ড্র করব উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস। 60 যে পার্টটা ছিল মানে যেখানে গিয়ে শেষ হচ্ছে আর্কটা, সেখানে একবার বসিয়ে এই আর্ক ড্র করব, যেখানে ইন্টারসেক্ট করবে এটাকে জয়েন করে দেবো, সো দ্যাট উইল বি 30 ডিগ্রি। তাহলে কি করে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি আর্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস, কোনো কনফিউশন নেই। আমার সাথে সাথে একটা ড্র করে তাহলে দেখে। এবার আমি ড্র করব 90 ডিগ্রি। এটা হলো 0 ডিগ্রি। এখানে কম্পাস বসিয়ে প্রথম একটা আর্ক রাখলাম, যে কোনো রেডিয়াস নিয়ে। একই কথা, রেডিয়াস আবারও চেঞ্জ করব না। এখানে বসিয়ে একটা আর্ক, এটা হয়ে গেল কত ডিগ্রি? একটু আগে করেছিলাম প্রথম যে কাটটা করা হয় কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবার এখানে বসিয়ে আরেকটা কাট করব, এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 120 ডিগ্রি। হলো। কম্পাসের রেডিয়াস এখনো চেঞ্জ করব না। এবার এখানে বসিয়ে এখানে একটা আর্ক, আর এবার এখানে বসিয়ে এখানে একটা আর্ক, যেখানে ইন্টারসেক্ট করলো জয়েন করে দেবো, সো দেন উইল গেট 90 ডিগ্রি। বুঝতে পেরেছিস? আরেকবার বলে দিই, এই আর্কটা টেনেছিলাম উইথ এনি রেডিয়াস উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস। এখানে বসিয়ে প্রথমবার কাট করলে হবে 60, এখানে বসিয়ে পরেরবার কাট করলে হবে 120। কম্পাস চেঞ্জ না করে এখানে বসিয়ে উপরে একবার কাটবো, এখানে বসিয়ে একটা কাটবো, জয়েন করবো, দ্যাট উইল বি 90 ডিগ্রি। এবার যাবো 120 ডিগ্রি। এটা হলো 0 ডিগ্রি। কম্পাসের যে কোনো রেডিয়াস নিয়ে এখানে বসিয়ে একটা আর্ক টানলাম, এখানে বসিয়ে প্রথমবার কাট করলে হবে কত? 60। এখানে বসিয়ে পরেরবার কাট করলে কত হবে? 120। তাহলে একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পারছিস যে 90 ডিগ্রি ড্র করতে গেলে 60 আর 120 টা দুটোই কিন্তু ড্র করতে হবে। এটা বসিয়ে প্রথম যে কাট, একটা কথা কিন্তু রেডিয়াস কিন্তু কোথাও আমি চেঞ্জ করছি না, মাথায় রাখবি। এই যে আমি একটা টানলাম, রেডিয়াস চেঞ্জ না করে এখানে বসিয়ে কাট করব, এখানে বসিয়ে কাট করব, এখানে বসিয়ে উপরে একটা আর্ক, এখানে বসিয়ে এখানে একটা আর্ক, এখানে কাট করছে, জয়েন করছি, 90 ডিগ্রি পাচ্ছি। ওকে, এখানেও দেখ, এই বসিয়ে কাটলাম উইদাউট চেঞ্জিং দ্য রেডিয়াস, এখানে বসিয়ে ফার্স্ট, এটা হচ্ছে 60, এখানে বসিয়ে সেকেন্ড, এটা হচ্ছে 120। ক্লিয়ার? তাহলে কি করে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি আর 120 ডিগ্রি আঁকলাম, প্রত্যেকটা বুঝতে পেরেছিস?
তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, কোন ইনিশিয়াল লাইন ড্র করে প্রথম যে আর্কটা কাটবো যে কোনো রেডিয়াস নিয়ে উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস, এখানে বসিয়ে প্রথমবার কাট করলে হয় 60, 60 তে বসিয়ে পরে কাট করলে হয় 120। আর 60 আর 160 120 ঠিক মাঝখান দিয়ে যেটা যায় দ্যাট ইজ 90 ডিগ্রি। সেটা কি করে রাখলাম, একবার এখানটা বসালাম 60 তে, এই একটা এখানে বসিয়ে এই একটা জয়েন করলাম, এবং পুরোটা করার সময় কিন্তু কোথাও রেডিয়াস চেঞ্জ করিনি। আর 30 ডিগ্রি ড্র করেছিলাম কিভাবে, 60 কে বাইসেক্ট করলে 30, মাথায় রাখতে হবে যে কোনো অ্যাঙ্গেলকে বাইসেক্ট করার মানে হাফ করার রুল কি, অ্যাঙ্গেলের ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টটাতে বসাতে হবে। এখানে বসালাম, হাফের থেকে বেশি নিয়ে একটা উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস, এখানে বসিয়ে একটা জয়েন্ট টু গেট 30 ডিগ্রি। ওকে, এবার আমি যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 2 তে। পরবর্তী 3 ডিগ্রি একটু ভাবা যাক। ফার্স্টে ইনিশিয়াল লাইন ড্র করব। তার আগে একটা কথা, যদি এই চার এই কটা দেখা হয়ে যায়, পজ করে আগে এই কটা কমপ্লিট কর, তারপরে তোরা পরের পার্টে যাবে। ওকে, তো যাই হোক 15 ডিগ্রি একটু ভাব, 15 ডিগ্রি কোন অ্যাঙ্গেলটাকে হাফ করলে পাওয়া যেতে পারে। আমি জানি 30 কে হাফ করলে 15 পাওয়া যায়, তাহলে আমি যদি 30 এর বাইসেক্টর রাখি তাহলে আমি 15 পেয়ে যাব। 30 ডিগ্রি বাইসেক্টর রাখলে 15 ডিগ্রি পেয়ে যাব। তাহলে কিভাবে করব, এখানে বসিয়ে যে কোনো একটা আর্ক ড্র করব উইদাউট চেঞ্জিং দ্য রেডিয়াস অফ দ্য কম্পাস। এখানে বসিয়ে প্রথমবার কাট করলে হবে 60 ডিগ্রি, জয়েন করার দরকার নেই কারণ আমাকে 60 ডিগ্রি আঁকতে দেয়, আর জয়েন না করে আমি করতে পারবো কারণ 60 এর আর্ক হচ্ছে 60 ডিগ্রি আর্ক হচ্ছে এখান থেকে শুরু করে এই অবধি। কারণ আমি জানি প্রথমবার যে আঁকটা আমরা এবার বসিয়ে দিয়ে প্রথম কাটলাম এটাই হয়ে যাবে 60 ডিগ্রি। এইবার আমি যেটা করবো সেটা, তো ফার্স্টে আমরা আর্ক ড্র করেছিলাম, করে এখানে বসিয়ে যে কাট করলাম দ্যাট ইজ 60 ডিগ্রি। এবার আমি 60 কে যদি হাফ করি তাহলে কত 30, তাহলে 60 কে হাফ করতে হয়, 60 এর শুরুটা এখানে, 60 এর শেষটা এখানে। সবসময় যে জয়েন করতে হয় কোনো কথা নেই, যেখানে জয়েন না করলে করা হয় না সেখানে শুধু জয়েনটা করবি লাইন। এখানে 60 ডিগ্রি লাইনটা জয়েন না করলেও চলবে, আমার শুধু অ্যাঙ্গেলের পোরশনটা পাওয়া খুব জরুরি। তো এবার 60 শুরু এখানে, শেষটা এখানে, তাহলে এখানে একবার বসাবো, হাফের থেকে বেশি নিয়ে, হাফ হচ্ছে এইটুকু অবধি, হাফের থেকে বেশি নিয়ে এই একটা, এখানে বসিয়ে একটা। সো দিস উইল বি 30 ডিগ্রি। এটা তো জয়েন করতেই হবে, নাইলে এই আর্ক থেকে 30 ডিগ্রি কতটুকু পাবো না। এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি শুরুটা এখানে, শেষ এখানে। এই 30 কে যদি আমি হাফ করে দিই তাহলে পেয়ে যাবো 15 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি শুরুতে একবার কম্পাস বসাবো, হাফের থেকে বেশি মানে অনেকটাই বেশি নিতে হবে, নাইলে তো এখানে আঁকতেই পারবি না, কম্পাসই ঘোরাতে পারবি না। একটু বড় করেই দিবি, এইটুকুর থেকেও বড় নেই না, কোনো অসুবিধা নেই। এখানে বসিয়ে যে কোনো একটা রেডিয়াস নিবি, বাট হোয়াটএভার দ্য রেডিয়াস ইউ আর টেকিং ইউ শুড নট চেঞ্জ ইট whenever you put it here। ঠিক আছে, তো এখানে বসিয়ে যে কোনো একটা রেডিয়াস নিলাম, নিয়ে একটা আর্ক উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস, এখানে বসিয়ে একটা আর্ক জয়েন করলাম। সো দিস ইজ 15 ডিগ্রি। এই লাইনটা কেন ডটেড ড্র করলাম আর এটা কেন কন্টিনিউয়াস করলাম, কারণ এই অ্যাঙ্গেলটা আঁকতে দিয়েছে তাই এটাকে কন্টিনিউয়াস রাখলাম, আর এই অ্যাঙ্গেলটা আঁকতে দেয়নি তাই এটাকে ডটেডে রাখলাম। কিন্তু এটা না আঁকলে করে 15 আঁকা যাবে না, কারণ 30 কে হাফ করলে তবেই তো 15 ডিগ্রিটা পাবো। নিশ্চয়ই বুঝতে পেরেছিস পুরো বিষয়টা কি বলতে চাইলাম আমি। তাহলে 15 ডিগ্রিতে পৌঁছতে গেলে তোকে কিন্তু দুবার বাইসেক্টর ড্র করতে হলো। ফার্স্টে তোকে 60 একে 60 কে হাফ করতে হলো, দিয়ে তুই পেলি 30 ডিগ্রি। এরপরে তোকে 30 কে হাফ করতে হলো, দিয়ে তুই পেলি 15 ডিগ্রি। আশা করি পুরো জিনিসটা পরিষ্কার বুঝতে পেরেছিস। তাহলে টোটাল তোরা শিখলি হচ্ছে 30, 60, 90, 120 আর 15 ডিগ্রি। একবার দেখে নে সবগুলো তোর মনে আছে কিনা, ভিডিও পজ করে পুরো জিনিসটা একবার কমপ্লিট করে ফেল। যদি ভুলে যাস তাহলে রিপিট করে আরেকবার দেখে নে, বুঝতে পেরে যাবে। একটা জিনিস মাথায় রাখবি সবসময়, যখন একটা অ্যাঙ্গেলকে আমি বাইসেক্ট করছি তখন যে এই যে আমি এখানে বসিয়ে বললাম যে হাফের থেকে বেশি যে কোনো একটা নিয়ে, এই যে নীলি এখানে বসিয়ে যখন আর্ক ড্র করছিস, কম্পাস কিন্তু চেঞ্জ না করে এখানে বসিয়ে আর্কটা আর্ক ড্র করবি, তারপরে জয়েন করবি। যে জিনিসটা এখানে বলছিলাম সেই জিনিসটা এখানে, যে একটা পুরো কাজ করার সময় কোনো জায়গায় কম্পাসটার রেডিয়াসটা চেঞ্জ হবে না। যাই হোক, এবার আমি যাব 22.5 ডিগ্রি। এই কথাটার মানে অ্যাকচুয়ালি বোঝায় 45/2 ডিগ্রি। মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম। 45/2 মানে তুই বুঝতে পারছিস 45 ডিগ্রির হাফ।
তাহলে 90 আঁকতে হবে আগে, তারপরে 90 এর বাইসেক্টর করলে হয়ে যাবে 45, আর তারপরে 45 এর বাইসেক্টর করলে হয়ে যাবে 22.5। বাইসেক্টর আঁকার রুল একই রকম যা এখানে শিখছিলাম। তো ফার্স্টে 90 আঁকতে হবে। 90 আঁকাটা কিন্তু এখানে শিখিয়েছি, তোরা যদি পারিস নিজেরা ভিডিও পজ করে আগে ড্র করে ফেল। তো এই হলো 0 ডিগ্রি। তো ফার্স্টে এখানে কম্পাস বসিয়ে যে কোনো একটা আর্ক ড্র করব। Without changing the compass, putting here first arc, putting here next arc, putting here উপরে একটা, putting here এখানে একটা। কোথাও কোনো রেডিয়াসের চেঞ্জ হচ্ছে না। প্রথমবার যেটা নিয়েছিলাম সেটা দিয়ে পুরো কাজ এই করলাম। এখানে বসিয়ে প্রথম কাট 60 ডিগ্রি, পরের কাট 120 ডিগ্রি, 60 তে বসিয়ে উপরে একটা, 120 তে বসিয়ে এখানে একটা। এটাকে জয়েন করব ডটে দিয়ে, কারণ এটা আসলে লাইনই কিন্তু না কি করা যাবে না কাজ। এটা হলো 90। এবার যদি আমি 90 কে বাইসেক্ট করি তাহলে পাবো 45। 90 বাইসেক্ট করব কিভাবে? 90 শুরুটা এখান থেকে, 90 এর অ্যাঙ্গেলটা শেষ এখানে। তাহলে কম্পাস এখানে একবার বসাবো, হাফের থেকে বেশি নিয়ে এই একটা এখানে বসিয়ে উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস এই একটা 45 ডিগ্রি। এবার এই 45 ডিগ্রিটাকে যদি আমি হাফ করি তাহলে পাবো হচ্ছে 22.5 ডিগ্রি। তাহলে 45 কে হাফ করব কি করে? 45 এর শুরু এখানে, 45 এর শেষ এখানে। তো এখানে একবার বসাবো, হাফের থেকে বেশি নিয়ে এই একটা উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস এখানে বসিয়ে এই একটা। সো দিস ইজ 22.5 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছিস পুরোটাই, কোনো কনফিউশন নেই। প্রথমে 90 কে বাইসেক্ট করেছি। বাইসেক্টর ড্র করার রুল কিন্তু সব জায়গায় হয়। যে অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করছো তার ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টকে সিলেক্ট করে নাও, কম্পাস এখানে বসাও, হাফের থেকে বেশি নিয়ে একটা, উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস এখানে বসে আরেকটা। হয়ে গেল 45 ড্র করা। এবার তুমি কম্পাসের রেডিয়াস চেঞ্জ করতে পারো। যখন 45 কে হাফ করছো তখন 45 এর শুরু কোথায়? এখানে। শেষ কোথায়? এখানে। তাহলে কম্পাস এখানে বসাচ্ছ, যে কোনো রেডিয়াস সিলেক্ট করো, এই একটা। এবার আর রেডিয়াস চেঞ্জ করা যাবে না, এখানে বসে এই একটা 22.5। ক্লিয়ার? কোনো পার্টিকুলার একটা অ্যাঙ্গেল আঁকার সময় রেডিয়াসটাকে ফিক্স রাখতে হবে। তাহলে এখানে আমার হয়ে গেল অ্যাকচুয়ালি 45 হয়ে গেল, 22.5 হয়ে গেল, মানে হচ্ছে 45/2 ডিগ্রি হয়ে গেল। এবার আমরা যাব পরেরটাতে, দ্যাট ইজ 105 ডিগ্রি এন্ড 75 ডিগ্রি। 105 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা লাই করে বিটুইন 90 ডিগ্রি এন্ড 120 ডিগ্রি। মনে রাখতে হবে 90 ডিগ্রি আর 120 ডিগ্রির মাঝখানে রয়েছে 105, আর 60 ডিগ্রি আর 90 ডিগ্রির মাঝখানে রয়েছে 75। So let's start to draw this one. First of all, initial line draw করে নিলাম। এবার আগে ড্র করব হচ্ছে 90 ডিগ্রি, কারণ 90 যখন আমি ড্র করতে যাব তখন অটোমেটিক্যালি 60 আর 120 ডিগ্রির দাগগুলো পড়ে যাবে। তারপরে আমরা কি করব? 90 আর 120 এর মাঝখানে বাইসেক্ট করে দিলে পেয়ে যাব 105। 90 আর 60 এর মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেটাকে বাইসেক্ট করে দিলে পেয়ে যাব 75। তো কিভাবে করছি ভাই? প্রথমে এখানে বসিয়ে একটা আর্ক ড্র করলাম, উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস এখানে বসিয়ে ফার্স্ট আর্ক কত হলো 60, এখানে বসিয়ে নেক্সট আর্ক কত হয়ে গেল 120। কম্পাসের রেডিয়াস কিন্তু এখনো চেঞ্জ করিনি, এখানে বসিয়ে রেখে উপরে একটা, এখানে বসিয়ে রেখে এই একটা, এটা হয়ে গেল 90 ডিগ্রি। তো এই 90 আর এই 60 এর মাঝখানে এবার বাইসেক্ট করব। 60 এখানে, 90 এখানে। তাহলে এখানে আমরা কম্পাস বসাবো, হাফের থেকে বেশি নিয়ে একটা, এখানে বসিয়ে এই একটা 75। একই রকম ভাবে এখানে বসাবো, এটা 90 এটা 120, এই দুটোর মাঝখানটাকে বাইসেক্ট করলে পেয়ে যাবো 105। তাহলে কম্পাস একবার এখানে বসাবো আর একবার এখানে বসিয়ে যে কোনো মানে হাফের থেকে বেশি নেবো যে কোনো একটা, এই একটা, এখানে বসিয়ে এই একটা। দিস ইজ ইওর 105 ডিগ্রি। নিশ্চয়ই অ্যাঙ্গেল বাইসেক্ট করার প্রসিডিউরটা তোদের মানে বুঝতে কোনো অসুবিধা নেই। যেটুকুকে আমি বাইসেক্ট করছি তার ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টে বসিয়ে আর ড্র করবো, আরগুলো যেখানে ইন্টারসেক্ট করবে জয়েন করে দিলেই হয়ে যাবে। তাহলে মাথায় রাখতে হবে 60 আর 90 এর মাঝখানে রয়েছে 75, মানে 60 আর 90 এর মাঝখানে গ্যাপটাকে বাইসেক্ট করলে হয় 75, 90 আর 120 এর মাঝখানে গ্যাপটা বাইসেক্ট করলে হয় 105 ডিগ্রি। আশা করি 75 105 অবধি যা যা করালাম এইটুকু অবধি পুরোটাই বুঝতে পেরেছিস।
এবার আমি একটু বোর্ডটা বুঝবো, কারণ অনেক কিছু হয়ে গেছে বোর্ডটাতে, কিন্তু বাকি রয়েছে 135, 150 আর 165। তো বোর্ডটা মুছে নিয়ে ওই তিনটে করাবো। তো এবার আমরা 135টা ড্র করব। 135 ড্র করার প্রসিডিউরটা হচ্ছে এটা, ফার্স্টে আমরা যদি 90 ডিগ্রি আর 180 এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা রয়েছে সেটাকে যদি আমরা বাইসেক্ট করে দিই, 90 আর 180 এর মাঝখানে যে গ্যাপটা রয়েছে, 90 ডিগ্রি আর 180 ডিগ্রি এর মাঝখানে গ্যাপটাকে যদি বাইসেক্ট করি তাহলে পেয়ে যাবো 135। তাহলে কম্পাস এখানে বসিয়ে যেখানে একটা আর্ক ড্র করব, উইদাউট চেঞ্জিং দ্য রেডিয়াস অফ দ্য কম্পাস, এখানে বসিয়ে ফার্স্টে 60, এখানে বসিয়ে পরের আর্কটা কাটলে 120, এখানে বসিয়ে পরের আর্কটা কাটলে 180। বোঝা গেছে কি বললাম? কম্পাস বসিয়ে যখন ঘোরাচ্ছি দিয়ে রেডিয়াস চেঞ্জ না করে এখানে বসিয়ে ফার্স্ট আর্কটা 60, এই 60 তে বসিয়ে নেক্সট আর্ক 120, 120 তে বসিয়ে নেক্সট আর্ক 180। এইবারে এটা 90টা ড্র করে ফেলি। তাহলে এখানে আর এখানে বসিয়ে করতে হবে, রেডিয়াস চেঞ্জ করাইনি, রেডিয়াস একই আছে এখনো, এখানে বসিয়ে একটা আর্ক, এখানে বসিয়ে একটা আর্ক, হয়ে গেল 90 ড্র করা। এবার এই 90 ডিগ্রি আর 180 ডিগ্রিকে বাইসেক্ট করব। তাহলে কম্পাস এখানে একবার বসাবো আর একবার কম্পাসটা এখানে বসাবো। তাহলে এখানে বসিয়ে হাফের থেকে বেশি নিয়ে এখানে একটা, এখানে বসিয়ে এখানে একটা। So this is your 135. বোঝা গেছে কি বললাম? 90 এখানে বসিয়ে একটা আর্ক টানছি, একবার এখানে বসিয়ে টানছি। তার মানে 90 আর 180 এর মাঝখানে বাইসেক্ট করলে 135। এবার দেখ না কেন 135 একটু ব্যাপারটা বোঝে, প্রত্যেকটা অ্যাঙ্গেলই তো সেইভাবেই বুঝছিলাম, একটু দেখে নিন। এখান থেকে এতটা হচ্ছে 90, আর 90 থেকে 180 এর গ্যাপ মানে হচ্ছে টোটাল 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, এই গ্যাপটা কত ডিগ্রি গ্যাপ হবে? 90 ডিগ্রি, কারণ 90 থেকে 180 তে মানে কি এই গ্যাপটা 90 ডিগ্রি গ্যাপ, তাকে যদি হাফ করি তাহলে কত পাবো? 45। তাহলে এই 45 আর এই 90 সব মিলিয়ে কত হয়ে গেল? 135। ক্লিয়ার হলো বিষয়টা? বাস, সো আমাদের 135 ড্র করা হয়ে গেছে। তাহলে কি করলাম? 90 আর 180 এর মাঝখানে বাইসেক্ট করেছি। আর 180 কি করে ড্র করলাম? এখানে বসে ফার্স্ট আর্ক কাটলে 60, এখানে বসে সেকেন্ড আর্ক কাটলে 120, আর এখানে বসে নেক্সট আর্ক কাটলে 180। যদি তোকে 180 ডিগ্রি ড্র করতে দিত তাহলে এটার সাথে এটাকে জাস্ট এখন জয়েন করে দিলে 180 হয়ে যেত। ওকে, তো এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো আমি এখন দেখাবো হচ্ছে কিভাবে 150 আর 165 ডিগ্রিটাকে ড্র করা যায়। তো 150 ড্র করার জন্য আমাকে আগে 120 ডিগ্রি অবধি সবই ড্র করে নিতে হবে। তো লেটস স্টার্ট। এখানে কম্পাসের পয়েন্টার বসাবো, যে কোনো রেডিয়াস নিয়ে একটা আর্ক ড্র করলাম। Now without changing the compass, এখানে বসিয়ে ফার্স্ট কাটিং 60 ডিগ্রি, এখানে বসিয়ে নেক্সট কাটিং 120 ডিগ্রি, এখানে বসিয়ে নেক্সট কাটিং 180 ডিগ্রি। ঠিক আছে? ফার্স্ট কাটিং 60, নেক্সট 120, নেক্সট ইজ 180। এবারে এই 120 ডিগ্রি আর 180 এর মধ্যখানে যদি আমি বাইসেক্ট করে দিই তাহলেই পেয়ে যাব 150। তার মানে একবার কম্পাস এখানে বসাবো, একবার কম্পাস এখানে বসাবো। এবার আমি রেডিয়াস চেঞ্জ করতে পারি, যে কোনো একটা রেডিয়াস চেঞ্জ করে নিলাম, যা খুশি নিলাম। হাফের থেকে বেশি নেব অবশ্যই, এখান থেকে এই ডিসটেন্সটা যেটা আছে তার হাফ এইটুকু, তার থেকে অবশ্যই বেশি নেব। এখানে একবার বসিয়ে একটা, এখানে বসিয়ে সেম ওয়ান। সো দিস ইজ ইউর 150 ডিগ্রি। কি করে হলো একটু বলি। এখান থেকে এইটুকু 120, ঠিক তো? এবার এটা 120, এটা 180, তাহলে এই গ্যাপটা কত ডিগ্রির গ্যাপ হয়ে গেল? 120 থেকে 180 ডিগ্রি। কতটা ডিসটেন্স? 60 ডিগ্রি। সেই 60 কে আমরা হাফ করেছি, তাহলে এইটুকু কত? 30 ডিগ্রি। এই 60টাকে আমরা হাফ করেছি মানে কি এইটুকু 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি আর এখানে ছিল 120 ডিগ্রি। সো 120 প্লাস 30 টোটাল হয়ে গেল হচ্ছে 150 ডিগ্রি। এবারে এই 150 আর 180 এই ভিতরের যে গ্যাপটা, এটাকে যদি আমরা বাইসেক্ট করি তাহলে পেয়ে যাব 165 ডিগ্রি। তাহলে একবার আমরা 150 তে বসাবো,
আর এরপর আমরা 180 তে বসাবো। এখানে বসিয়ে হাফের থেকে বেশি নেব, এখান থেকে এইটুকু যে ডিসটেন্স তার হাফের থেকে বেশি নিয়ে এই একটা এইখানে বসিয়ে এই একটা কাট করছে, এটার সাথে এটাকে জয়েন করে দেবো। সো দিস ইজ ইউর 160। এটা হচ্ছে 0 ডিগ্রি। বুঝতে পারা গেছে? আশা করি কোথাও কোনো কনফিউশন নেই। তাহলে কি করে অ্যাঙ্গেল বাইসেক্ট করতে হয়, কিভাবে অ্যাঙ্গেল ড্র করতে হয়, মোটামুটি সব পার্টটাই আমার কমপ্লিট। আমি এখন যেটা যাব সেটা হচ্ছে আমাদের এনসিইআরটি এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সারসাইজ, দ্য লাস্ট এক্সারসাইজ 0.6, যেটা মানে হচ্ছে যত সম্ভব এটা 14.6। সো এই 14.6 এক্সারসাইজ থেকে আমরা কিছু অঙ্ক করাবো। আচ্ছা দেখ, প্রথমত আমি একটা কথা বলি, আমাদের এই যে বইয়ের, আমাদের এনসিইআরটি বইয়ের এক্সারসাইজ 14.6 এর, এনসিইআরটি এর এক্সারসাইজ 14.6 এর কোশ্চেন নাম্বার 5টা কিন্তু আমার এখানে করানো হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 5 এর যতগুলো অ্যাঙ্গেল রয়েছে সবগুলোই আমি এখানে কভার করে দিয়েছি। তোরা কোশ্চেন নাম্বার 5 এর সবগুলো অঙ্ক নিজেরা করে ফেলবি, তবে আলাদা আলাদা করে ড্র করবি। 5 এর এতে আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি আলাদা করে করবি। 5 এর বিতে আছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি আলাদা করে ড্র করবি। ওকে, সবকটা আলাদা আলাদা করে ড্র করবি। আমি চলে যাব ফার্স্টে কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 এ কি বলেছে দেখ, ড্র অ্যাঙ্গেল POQ অফ মেজার 75 ডিগ্রি and find its line of symmetry। 75 ডিগ্রি ড্র করতে বলেছে এবং লাইন অফ সিমেট্রি ড্র করতে বলেছে। মানে লাইন অফ সিমেট্রি হচ্ছে এমন একটা লাইন যেটা ওই অ্যাঙ্গেলকে সমান দুভাগে ভাগ করে। সাধারণ কথা 75 ডিগ্রিকে বাইসেক্ট করতে হবে। কথা বোঝা গেল কি বললাম? সাধারণ কথা তার মানে 75 ডিগ্রিকে বাইসেক্ট করতে হবে। না, হাউ টু বাইসেক্ট অ্যান অ্যাঙ্গেল অলরেডি উই হ্যাভ লার্ন। তাহলে আমাদেরকে 75 ডিগ্রি ড্র করতে হবে এবং সেই 75 ডিগ্রিটাকে বাইসেক্ট করতে হবে, কারণ বাইসেক্টর অফ 75 ডিগ্রি ওই লাইনটাকে বলা হয় লাইন অফ সিমেট্রি। তো ফার্স্টে আমরা 75 ডিগ্রি ড্র করব। এটা 0 ডিগ্রি লাইন, এখানে বসি একটা আর্ক ড্র করব, এখানে বসি প্রথমবার কাট করছি, দ্যাট ইজ 60, 120, এবার এখানে বসি একটা 90 ডিগ্রি ড্র করা মনে আছে, তো ফার্স্টে 90 ড্র করব। এবার 90 আর 60 কে বাইসেক্ট করলে হবে 75, তাহলে এখানে একবার বসাবো আর এখানে একবার বসাবো, এখানে বসি একটা, এখানে বসি একটা। আশা করি কি করে ড্র করতে হবে প্রত্যেকটা অ্যাঙ্গেল অলরেডি শেখানো হয়ে গেছে, সবগুলোই মনে আছে। So this is 75 degree. হলো, এবার 75 কে বাইসেক্ট করলে লাইন অফ সিমেট্রি অফ 75 ডিগ্রি অ্যাঙ্গেল পেয়ে যাবো। এইটার নাম বলেছে অ্যাঙ্গেল POQ। তো কি করে বাইসেক্ট করব? 75 এর শুরু এখানে, শেষ এখানে। একবার শুরুতে বসাবো, হাফের থেকে বেশি নিয়ে এই একটা আর্ক, উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস এখানে বসি একটা। সো দিস ইজ লাইন অফ সিমেট্রি ফর 75 ডিগ্রি। তার মানে এটা কি করছে অ্যাকচুয়ালি? 75 ডিগ্রিকে হাফ করছে, তার মানে এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 75 ডিগ্রি বাই 2, দ্যাট ইজ 37.5 ডিগ্রি। বুঝতে পেরেছিস? আশা করি কোথাও কোনো কনফিউশন নেই। তাহলে মনে রাখতে হবে লাইন অফ সিমেট্রি ইজ নান আদার দ্যান বাইসেক্টর লাইন। কি করে ড্র করলাম? ফার্স্টে 75 কি করে ড্র করতে হয় একটু আগে শিখেছি, ড্র করে নিয়ে 75 কে বাইসেক্ট করে দিলাম। বাইসেক্ট করার বলতে একই, 75 এর শুরু এখানে, কারণ এটা 0, শেষ এখানে কারণ এটা 75। তো একবার এই পয়েন্টে বসাবো আর একবার এই পয়েন্টে বসাবো, হাফের থেকে বেশি নিয়ে এই একটা, উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস এখানে বসে এই একটা। নাও জয়েন ইট টু গেট দ্য লাইন বাইসেক্টর। তাহলে যেভাবে আমি 75 ডিগ্রি ড্র করে বাইসেক্ট করেছি ঠিক একই রকম ভাবে কোশ্চেন নাম্বার 2 তোরা নিজেরা করবি। 147 ডিগ্রি ড্র করে কনস্ট্রাক্ট ইট বাইসেক্টর বলেছে, বিকজ হোয়াট ইজ লাইন অফ সিমেট্রি, দ্যাট ইজ অনলি কল্ড দ্য বাইসেক্টর লাইন। ঠিক তো? আচ্ছা, এখানে কিন্তু একটা ছোট্ট জিনিস লিখতে হবে, এখানে একটা নাম দিয়ে বলা যাবে, OM দিয়ে দিলাম। OM ইজ দ্য লাইন অফ সিমেট্রি of angle POQ equal to 75 degree। আচ্ছা, এখানে একটা কথা বলা ছিল, সেটা হচ্ছে যে সেকেন্ড কোশ্চেনে বলছে
Draw an angle of measure 147 degree and construct its bisector. Bisector লাইন ড্র করা আর এই যে লাইন অফ সিমেট্রি ড্র করা একই ব্যাপার। এখন তোর কোশ্চেন হচ্ছে 147 ডিগ্রি ড্র করব কি করে? মাথায় রাখবি 147 ডিগ্রি ইজ নট দ্য মাল্টিপল অফ 15 ডিগ্রি। তাহলে 147 ডিগ্রিটা কিন্তু কম্পাস দিয়ে পাবি না, ওটাকে প্রোট্রাক্টর বসিয়ে করবি। ফার্স্টে লাইন ড্র করবি, প্রোট্রাক্টর বসিয়ে কি করে অ্যাঙ্গেল ড্র করতে হয় অলরেডি তোরা শিখেছিস। প্রোট্রাক্টর বসিয়ে 147 ডিগ্রি মার্ক করবি, 147 ডিগ্রি লিখবি, দিয়ে এটাকে বাইসেক্ট করতে হবে। এবার বাইসেক্টটা করবি কি করে? প্রথমে কম্পাসটা নিবি, এখানে বসিয়ে যে কোনো একটা আর্ক আঁকবি, ওকে? এখানে বসিয়ে যে কোনো একটা আর্ক ড্র করে দিবি, হয়ে গেল। এবার বাইসেক্ট করা শুরু করব। রুল মনে আছে? একবার এখানটা বসাতে হবে, একবার এখানে বসাতে হবে। এখানে বসিয়ে হাফের থেকে বেশি নিয়ে নিবি, এই একটা, এই একটা। সো দিস ইজ দ্য বাইসেক্টর লাইন অফ 147 ডিগ্রি। এই অ্যাঙ্গেলের একটা নাম দিয়ে দিবি AOB, এটা নাম দিয়ে দিবি C, দিয়ে লিখে দিবি OC ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল AOB। বুঝতে পেরেছিস আশা করি? কোনো কনফিউশন নেই? গুড। তাহলে কোশ্চেন নাম্বার 2 তোরা করে ফেলছিস। কোশ্চেন নাম্বার 3 ও একই রকম ভাবে করে ফেলবি। ফার্স্টে রাইট অ্যাঙ্গেল ড্র করবি, দিয়ে তার বাইসেক্টর, মানে অ্যাকচুয়ালি 45 ডিগ্রি ড্র করতে হবে। কোশ্চেন নাম্বার 4 এরটা দেখ। সো কোশ্চেন নাম্বার 4 এ আসি। Draw an angle of measure 153 degree and divide it into 4 equal parts. তাহলে 153 ডিগ্রি ড্র করতে হবে এবং তাকে সমান 4টে ভাগে ভাগ করতে হবে। দারুণ ব্যাপার। 153 ডিগ্রি কিন্তু আবারও একই কথা, 153 কে কিন্তু 15 দিয়ে ডিভাইড করা যায় না। সো 153 ডিগ্রি ইজ নট দ্য মাল্টিপল অফ 15 ডিগ্রি। তাহলে এটাকে কিন্তু প্রোট্রাক্টর দিয়ে বিয়োগ করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা এটা এখানে নিলাম, প্রোট্রাক্টর বসিয়ে 153 ডিগ্রিটাকে আগে ড্র করব। কি করে প্রোট্রাক্টর বসিয়ে অ্যাঙ্গেল ড্র করতে হয় সেটা বেসিক জিওমেট্রিক্যাল আইডিয়াসে শেখানো আছে, আশা করি বুঝতে অসুবিধা হয় না। এবার কি বলেছে আমাকে? এটাকে বলেছে সমান কতগুলো ভাগে ভাগ করতে, ডিভাইডেড ইনটু 4 ইকুয়াল পার্টস, 4টে সমান ভাগে ভাগ করতে। ডিভাইড করতে গেলে বাইসেক্টর ফাইসেক্টর ড্র করতে হবে। তো ফার্স্ট আমরা কি করব? এখানে বসিয়ে কম্পাস বসিয়ে যে কোনো একটা রেডিয়াস নিয়ে আর্ক আগে ড্র করব। হলো? এবার ফার্স্টে কম্পাস এখানে বসাবো, আরেকবার এখানে বসাবো, হাফের থেকে বেশি নেব, এই একটা উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস এখানে বসিয়ে এই একটা বাইসেক্ট করা হয়ে গেল। কি করলাম? পুরো 153 ডিগ্রিকে আগে বাইসেক্ট করলাম। ভয় নেই, আমি দুটো ভাগে ভাগ করে দিই। আমাকে 4টে ভাগে বলেছে, 4 ইকুয়াল পার্টস বলেছে, 4 ইকুয়াল পার্টস করে দেবো। হয়নি? এইটুকু আমি আগে করলাম। এইটুকু বুঝতে পেরেছিস কিনা দেখ। আমি জাস্ট আর্ক ড্র করেছি, কম্পাস চেঞ্জ না করে এখানে বসিয়ে হাফের থেকে বেশি নিয়ে একটা, এখানে বসিয়ে একটা, and I have joined it. বাইসেক্টর ড্র করা হয়ে গেল। এবারে এখান থেকে এইটুকু যে ডিসটেন্সটা রয়েছে এটাকে বাইসেক্ট করব। তাহলে কিভাবে করব? এখানে বসাবো, এইটুকু যে ডিসটেন্স তার হাফের থেকে বেশি নেব, এই একটা উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস এখানে বসিয়ে এই একটা, এইটুকু অ্যাঙ্গেলকে বাইসেক্ট করা হলো। বাইসেক্টর ড্র করার রুলটা নিশ্চয়ই তোদের মনে আছে। যেটুকুকে বাইসেক্ট করছি তার ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টটাকে ভাবছি। এবার এইটাকে বাইসেক্ট করব। ইনিশিয়াল পয়েন্ট এটা, ফাইনাল পয়েন্ট এটা। এখানে বসিয়ে হাফের থেকে বেশি নিয়ে একটা, এখানে বসিয়ে একটা। তাহলে টোটাল 1 2 3 4 চারটি ইকুয়াল পার্ট হয়ে গেল। এখানে একটা নাম দিয়ে দাও, A O B C D E. So angle AOC equal to angle COD equal to angle DOE equal to angle EOB. So 4 equal parts হয়ে গেল। Hence angle AOB divided into 4 equal parts. আশা করি বুঝতে পেরেছিস। একদম সহজ জিনিস, নিজের দ্বারা কমপ্লিট করে ফেলতে পারবি। দেখ এর সাথে সাথেই যে পরের কোশ্চেনটা রয়েছে এটাকে কমপ্লিট করে নেওয়ার আগে তারপর ভিডিওটা পজ করে না, তারপরে বাকিটা শোন। বাকিটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6 এ বলেছে 45 ডিগ্রি ড্র করে বাইসেক্ট করতে। নিজেরাই করতে পারবি। কি করে 45 ডিগ্রি ড্র করতে হয় বুঝিয়ে দিয়েছি। ড্র করে নিজেরা বাইসেক্ট করে ফেলো ওটাকে। অ্যাঙ্গেলগুলোকে কিন্তু এরকম নাম দিবি, হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর নাম দিবি।
আর কোনটা দিয়ে বাইসেক্ট করছে সেটার একটা নাম দিই। যেমন ভাব ওডি বাইসেক্টস অ্যাঙ্গেল এওবি, এখানে যদি 45 ডিগ্রি ড্র করি, 45 ডিগ্রি যদি ড্র করি তার একটা নাম দিই অ্যাঙ্গেল এওবি, যেটা বাইসেক্ট করেছে তার একটা নাম দিই। এবার বলি যে এই লাইনটা এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করেছে, ভাব নাম দিই ওডি, তাহলে ওডি বাইসেক্ট অ্যাঙ্গেল এওবি এরকম। তাহলে 6 7 একই রকম ভাবে তোরা করে ফেল। তবে একটা কথা আসার মাথায় রাখবি, যে অ্যাঙ্গেলটাকে 15 দিয়ে ডিভাইড করা যাবে সেটাকে কিন্তু কম্পাস ও রুলার দিয়ে আঁকতে হবে। যেমন এখানে 45 ডিগ্রি, 135 ডিগ্রি, they are all divided by 15 degree, so you have to draw it using compass and ruler. আমি লাস্ট কোশ্চেনের 8 আর 9 আছে এখন বাকি, আমি এবার কোশ্চেন নাম্বার 8 এ যাই। কোশ্চেন নাম্বার 8 এ আগে আসি। বলেছে draw an angle of 70 degree and make a copy of it using only straight edge of compasses। 70 ডিগ্রি ড্র করতে বলেছে। 70 ডিগ্রিতে আমাকে প্রোট্রাক্টর দিয়ে ড্র করতে হবে। প্রোট্রাক্টর বসালাম, 70 ডিগ্রি ড্র করলাম, not 75 সরি 70 ডিগ্রি। এবার বলেছে মেক আ কপি অফ ইট। কপিটা কিভাবে করব? তো কপিটা করার জন্য আমি এখানে একটা লাইন ড্র করব। এবারে কম্পাস নেব, এখানে বসাবো, যে কোনো একটা রেডিয়াস নিয়ে আর্ক ড্র করলাম, যে কোনো একটা রেডিয়াস without changing the compass, without changing the radius of the compass, whatever the radius I have taken to draw this arc, with the same radius putting here I will draw another arc. First আমি এখানে বসে একটা আর্ক ড্র করলাম, কম্পাস চেঞ্জ না করে এখানে বসিয়ে সেম আর্ক ড্র করলাম। এবারে এখান থেকে এইটুকু অবধি মেজার করে নেব কম্পাস দিয়ে, এখান থেকে এইটুকু অবধি কম্পাস দিয়ে মেজার করে নিলাম, এখানে বসিয়ে জাস্ট কাট করলাম। সো আই গেট 70। আশা করি বুঝতে পারা গেছে। ফার্স্টে 0 ডিগ্রি ড্র করেছি, মানে পুরো 70 টা ড্র করেছি ইউজিং প্রোট্রাক্টর। এবার যে কোনো একটা কম্পাস নিয়ে, যে কোনো রেডিয়াস নিয়ে এটা আর্ক ড্র করলাম, কম্পাস চেঞ্জ না করে এখানে বসিয়ে সেম আর্ক। আর ডিসটেন্স হচ্ছে এখান থেকে শুরু করে এই অবধি, এটাকে নিলাম, এখানে বসিয়ে কাট করলাম। সো আই গট 70। তো কিভাবে কপি করা গেল বুঝতে পেরেছিস? এটা হচ্ছে 70 ডিগ্রি, এখানটা হয়ে গেল কপি অফ 70 ডিগ্রি। ওকে, আমি চলে যাব লাস্ট কোশ্চেনে, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 9। সো লেটস সি হাউ ইট গোস। আমরা একটা বড় দাগ কাটবো, দুপাশেই একদম, এটা 0 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, মিডলের মধ্যে একটা পয়েন্ট দিলাম। এবারে এই 40 ডিগ্রিটাকে আমি কপি করব, তবে এদিকে নয়, কপি করব এদিকে। তো কি করব তার জন্য? কম্পাস নিলাম উইথ এনি রেডিয়াস, পুটিং হিয়ার আই ড্র এনি আর্ক। ওকে, উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস ডাইমেনশন, কম্পাস রেডিয়াস, পুটিং হিয়ার আই ড্র অ্যানাদার আর্ক। এই যে একটা আমরা বসে, ওকে। এবারে আর ডিসটেন্সটা নেব, এখান থেকে শুরু করে এই অবধি নিলাম, নিয়ে এখানে বসিয়ে কাট করলাম। তাহলে এই 40 ডিগ্রিটা আমি তো জানি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে দুটো অ্যাঙ্গেলের টোটাল হলো 180 ডিগ্রি। তাহলে এদিকেটা যদি 40 ডিগ্রি হয়, এই পুরোটা তো 180, এদিকেটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে এই দিকেরটা হচ্ছে কত? সাপ্লিমেন্ট অফ 40 ডিগ্রি, 140 ডিগ্রি। সো এখানে আমরা লিখে দেব 140 ডিগ্রি which is supplement of 40 ডিগ্রি। কিভাবে ড্র করলাম বুঝতে পেরেছিস? এই 40 ডিগ্রিটাকে আমি এই সাইডে ড্র করলাম, কারণ আমার অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কিন্তু এই দিক থেকে। তো সেই কারণে তুমি একটা কাজ করবে, এই যে তুই আর্কটা ড্র করেছিলি না, এই আর্কটাকে না কমপ্লিট আর্ক ড্র করে দিবি, সবথেকে বেটার। এটা কমপ্লিট আর্ক ড্র করবি, তারপরে এই আর্ক ডিসটেন্সটা মেপে নিয়ে কাটবি। তার মাঝে এই আর্কটা আর এই আর্কটা কিন্তু একই রকম, একই রেডিয়াস। ওকে, তাহলে তোরা 14.6 অবধি ভাগ, মানে 14.6 এক্সারসাইজটাকে এটাকে খুব ভালো করে কমপ্লিট কর। নেক্সট দিনকে আমরা আরো এক্সারসাইজ নিয়ে এগোবো, আরো 3টে ক্লাস এখনো রয়েছে এই চ্যাপ্টারটাকে শেষ করতে। আশা করি প্রত্যেকটাই ভালো করে বুঝতে পারবি। কিন্তু এই চ্যাপ্টারের সবথেকে বড় যে কাজটা এই যে আমি করলাম, এই করার পরে কিন্তু তোদেরকে প্রত্যেকটা জিনিস কম করে 3 থেকে 4 বার করে নিজেকে করতে হবে, এবং তারপরে যদি কোনো প্রবলেম ফেস হয় ডাউট ক্লিয়ারিং ক্লাসে অবশ্যই জিজ্ঞাসা করতে
মনে থাকে। ওকে, শেষ করছি। থ্যাংক ইউ।